বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব অনুশীলনী 4.3-এর উৎপাদকে বিশ্লেষণ করো এর 18, 19 ও 20 নং প্রশ্নের সমাধান নিয়ে। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো এবং সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবে, তাহলেই বুঝতে পারবে। তাহলে দেখো, প্রথমে 8 নম্বরের সমাধান করি। 18 নম্বরের, তাহলে 18 নম্বরে কি আছে? 18 নম্বরে আমার বলা আছে যে x⁴ - 2x² + 1 এই রাশিটাকে কী করতে হবে? উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো আমরা কি করি, এখানে x⁴কে যদি বাংলায় আমরা লিখি x² হোল স্কোয়ার মাইনাস 2 × x² × 1 প্লাস 1কে যদি আমরা লিখি 1², তাহলে কি হলো? দেখো উপরের যে রাশি এবং নিচে এগুলো বাংলায় লিখলে আমরা ঠিক একই রাশি, অর্থাৎ x⁴ 2 দ্বারা গুণ করলে 2 × 2 x² + 1। তাহলে এখন এটা আমরা কি একটা সূত্র পড়ছে আমাদের, তাহলে a² - 2ab + b²। তাহলে আমরা লিখতে পারি কি যে x² - 1 হোল স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। তাহলে দেখো, এখন আমরা যদি এখানে মাঝখানে লিখি, এটাকে বাংলায় লিখি, তাহলে কি লিখতে পারি? x + 1 × x - 1। তাহলে এই দুটোর উপর কি হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা এটাকে বাংলায় লিখতে পারি যে x + 1 হোল স্কোয়ার × x - 1 হোল স্কোয়ার। আর যদি আমরা লিখি, এটাকে দুইটাও লেখা যায়, x + 1 × x + 1 × x - 1 × x - 1। তাহলে এটাই আমার আনসার। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এবার আমরা দেখো 19 নম্বরের সমাধান করব। 19 নম্বরে যদি আমরা সমাধান করি, তাহলে দেখো 19 নম্বর কি আছে? 36 - 12x + x²। দেখো 36কে যদি আমরা লিখি, তাহলে আমরা কি লিখতে পারি? 6-এর হোল স্কোয়ার লিখতে পারি, মাইনাস 2 × 6 × x, অর্থাৎ 6 দুগুণে 12x প্লাস x²। তাহলে এখানে আমরা কি একটা ফর্মুলা পাইছি, সেটা হলো কি a² - 2ab + b²। যদি আমরা এটাকে বাংলায় লিখি, তাহলে কি লিখতে পারি? তাহলে 6 - x এর হোল স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ a - b হোল স্কোয়ার। এটাকে আমরা দুটো লিখতে পারি, 6 - x × 6 - x। এটাই হলো আমার 19 নম্বরের আনসার। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আসো, এবার আমরা কি করব? আমরা 18 এবং 19-এর সমাধান করলাম, এবার আমরা কি করব? 20 নম্বরের সমাধান করব। দেখো 20 নম্বরে কি আছে। আমরা যদি 20 নম্বরের সমাধান করি, তাহলে আমরা এখানে লিখি নাম্বার 20। 20-এ আছে কি আমার? x⁶ - y⁶। লক্ষ্য করো, যদি আমরা এটাকে বাংলায় লিখি, তাহলে কি লিখতে পারি? যে x³ হোল স্কোয়ার মাইনাস y³ হোল স্কোয়ার। তাহলে কি হলো? x⁶ আর y⁶। এখন এটাকে x³ যদি আমরা a মনে করি এবং y³ যদি b মনে করি, তাহলে আমরা দেখো কি পাই? তাহলে কি হলো? a² - b²। এটাকে যদি আমরা বাংলায় লিখি, তাহলে কি লেখা যায়? a + b × a - b, অর্থাৎ x³ - y³। এখন দেখো, এখানে x³ + y³, এখানে x³ - y³, অর্থাৎ দুইটাই কি আমাদের সূত্র ব্যবহার করা যায় দুইটাতেই। তাহলে দেখো আমরা কি লিখব? এখন এটাকে যদি আমরা বাংলায় লিখি, তাহলে কি পাই? x + y × x² - xy প্লাস y²। আবার যদি এটাকে বাংলায় লিখি, তাহলে কি লেখা যায়? x - y × x² প্লাস xy প্লাস y²। তো বন্ধুরা লক্ষ্য করো, এবার কি করা যায়? আমরা এটাকে সাজিয়ে লিখবো একটু। তাহলে কি x + y ×
এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এটাই হলো কি আমার 20 নম্বরের আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি এই চ্যানেলটি তোমরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। আজ এ পর্যন্তই। ভালো থাকো সবাই, সুস্থ থাকো এই কামনায়। আল্লাহ হাফেজ।